কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়ার চর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৫০ অসহায় ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করা হয়। ২ বছর অতিবাহিত হলেও গৃহহীনদের কপালে জোটেনি এসব ঘর। এরই মধ্যে ঘর দেওয়ার আশ্বাসে ২০০রও বেশি মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ ওঠে উপজেলার সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেনের বিরুদ্ধে। প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গত ২ বছর আগে উলিপুর উপজেলার সাহেবের আগলা ইউনিয়নে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৩০টি শেডে ১৫০ পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়। পরবর্তীতে ঘরগুলো বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। অথচ ২ বছরেও দরিদ্র পরিবারগুলো কোনো ঘর বরাদ্দ পায়নি। অভিযোগ উঠেছে নির্ধারিত টাকা নেওয়ার পরও দরিদ্র পরিবারগুলোকে ঘর বুঝিয়ে দেওয়া হয়নি। আরও বেশি পরিমাণ টাকা নিয়ে সামর্থ্যবান মানুষের কাছে এসব ঘর বিক্রি করেছেন ইউপি চেয়ারম্যান মেম্বার এই যে দুর্নীতি করতেছে, আমাদের এই গুচ্ছু গ্রামের ঘরগুলো বিক্রি করে দেওয়া হইতেছে। সুমন্দি রাজুকে ১০,০০০ টাকা দিয়েছি ২টা রুম সম্বন্ধে, কিন্তু আমাকে টাকাও দেয় নাই, রুমও দেয় নাই। সাহেব ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেনের কাছ থেকে দইখাওয়ার চর আশ্রয় কেন্দ্র থেকে ১৬ পিস টিন ক্রয় করেছি ৮,৬০০ টাকা দিয়ে। 5টা রুম আমরা কিনে নিয়েছি চেয়ারম্যানের কাছে গনে ১,১০,০০০ টাকা। এই ঘরগুলো নগদ অর্থে বাইরে অন্য লোকের কাছে বিক্রি করে দেয়। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে ৫,০০০ করে, তাদের মাঝে ঘরগুলো দেয়নি। 5টি করে রুম, 1টি করে ঘর, ১,১০,০০০ টাকার বিনিময়ে বন্যার কবলে পড়ার কারণে উনি সুযোগ সুবিধা মতো বিক্রি করে দিচ্ছে, কিন্তু জনগণকে দিচ্ছে না। এলাকাবাসী সবাই এই চেয়ারম্যানের এই দুর্নীতি দেখে দুর্নীতিবাজ চেয়ারম্যানের পদত্যাগ চাই। এদিকে নদী ভাঙনের ফলে আশ্রয়ণ প্রকল্পটি হুমকির মুখে পড়ে। এই সুযোগে ৬টি শেডের ৩০টি ঘর চেয়ারম্যান ও মেম্বারেরা নিজ বাড়িতে নিয়ে যায়। এলাকাবাসীর সকল অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান। নদীর গর্ভে যখন বিলীন হয়ে যায়, বিলীনের কালে আমি স্যারকে অবগত করি যে স্যার ঘর ভেঙে যেতেছে, এটা কী করা যায়। তখন উনি ভেঙে হেফাজত করতে বলে, আমি হেফাজত করে রাখছি। ১৬টা ঘর ভেঙে ওখানে রাখছি, যেটা মিসইউজ হয়েছে মিসইউজ বাদে ওইখানে গুচ্ছ গ্রাম আবাসনে রাখা হয়েছে। এই ৫,০০০ টাকার বিষয়ে আমি জানি না কাকে দিয়েছে, যদি কাউকে দিয়ে থাকে সেটা আমার নলেজে নেই। এ ব্যাপারে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। দ্রুত ঘরগুলো দরিদ্র মানুষকে বুঝিয়ে দিতে উপজেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।